এইভাবে খামসিন, সিত্তিন, সাবাইন, তামানিন, তিসাইন 100-তে গেলে মিয়া। দাদুকে আমি বলছি, বুঝায় বাজায় বলছি, দাদু আপনি এইভাবে কয়েকদিন পড়ালেখা করেন, পড়ালেখা করলে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে সুপার ডুপার একটা গল্প বলতে চাচ্ছি। সুপার ডুপার একটা গল্প, এটা একটু শুনেন। যে আরব দেশে ইংলিশম্যানের আগমন। এই আরব দেশে যখন ইংলিশম্যানরা আসে তখন তাদের কি অবস্থা হয় একটু শুনেন। গত 3-4 দিন আগে দোকানে বসে রয়েছি, কাজকর্ম নাই, কাস্টমারও নাই। বসে বসে আল্লাহরে ডাকতেছি যে আল্লাহ যদি ছোটখাটো একটা কাজ আসে তাহলে চলে যাবো, 50 টাকা হোক 60 টাকা হোক, যেটাই হোক আজকে যাবো। আমার একজন দেশি ভাই এসছে। দেশি ভাই আসার পরে উনি বলতেছে, দাদু একটা কাজ দেখছি, যাবেন নি? বললাম যে অবশ্যই যাবো। এখন আপনি বলেন যে কাজটা কি আর কোথায় যেতে হবে? বলতেছে যে পাশে, কোনো সমস্যা নাই, লোক ভালো আছে। আমি ওনার সাথে মিটে নিছি, আপনি করবেন হলো টিভির কাজ, ছোট একটা টিভি, 32 ইঞ্চি টিভি, আপনি এটা লাগাইবেন। আর আমি করবো হইলো পানির পাইপের কাজ, ট্যাপ লাগাইবো আর কি, পানির ট্যাপ লাগাইবো। তো উনি পানির ট্যাপের কাজ নিছে। এখন আমার জন্য উনি নিল হইলো 60 টাকা, আর উনার কাজের টাকা হইলো 80 টাকা। কথাবার্তা কইয়া যেভাবে হোক উনি মিটে নিছে। উনি এর আগে ওইখানে গেছে, মনে হয় রাজমিস্ত্রিরা কাজ করে আর কি, তো রাজমিস্ত্রি কোন লোক ওনারে মিটাই দিছে। তো উনি আমারও লয়ে গেছে। এখন আমিও গেছি, উনিও গেছে, দুজন গেছি। দুজন যাওয়ার পরে আমাদের কাজ শুরু। তো উনি উনার কাজ করতেছে, আমি আমার কাজ করতেছি। আমার কাজ, আমি উপর থেকে একটু তার মারটাই না নিচে নামতেছি, তো আমার একটু সময় লাগতেছে। তো উনার কাজ, উনি ট্যাপ লাগাইছে। আর কি কি কাজ করছে উনি বাথরুমের ভিতরে, ওইটা তো আর আমি জানি না, দেখি নেই। তো উনি উনার কাজ শেষ করলো। এখন উনার কাজ শেষ করার পরে এখন উনি সৌদির সাথে টাকা মিটাবে। এখন সৌদি বলতেছে যে তো কত টাকা? এখন হে ইংলিশে কইতেছে, সৌদি বুঝো না ইংলিশ। সৌদি কয় যে কাল্লাম আরবি। এখন ওই কয় যে আমি আরবি জানি অল্প অল্প, তুই ইংলিশ বুঝোস না? করে না, ইংলিশ বুঝি না। অল্প অল্প বুঝি। কয় যে না, আমি ইংলিশ বুঝি। এখন মনে করেন যে পড়লো নি বিপদ। একজন কয় ইংলিশ, আরেকজন কয় আমি ইংলিশ বুঝি না, আরেকজন কয় আরবি, ইটা কয় আমি আরবি বুঝি। পড়ছে হইলো মহা বিপদে। এখন আমি যাবো কই? আমি তো আমার টিভির কাজ করতেছি, হইলো আরেক রুমের ভিতরে বসে বসে আমি আমার টিভির কাজ করতেছি। টিভির কাজ করার এক পর্যায়ে বাইরে বাইরে এলাম। বাইরে বাইরে দেখতেছি যে ওইখানে খুব গন্ডগোল চলে। একজনে কয় যে তুই আরবি ক, আরেকজনে কয় যে আরবি আমি জানি না, দেখ আমি অল্প আরবি জানি, আমি তোর ইংলিশে কয়ে দিতেছি। ইটা কয় যে না, তুই আরবি না জানলে তুই কাজে আইলি, আর তুই আরবি না জানলে তুই বিদেশ কিলে করতে আসিস? তুই আরবি শিখবি না? তুই আরব দেশে আসছিস, আরবি শিখতে হইব না তোরে? এখন দোনোটা দেই যে খারাপ দিছি। এখন ভদ্রলোক আমারে কইতেছে, দাদু আপনারটা আমারটা মিলে 70 টাকা দিব আর 80 টাকা দিব, এখন 150 টাকা হয়েছে। এখন আপনি একটু এর বলেন। তা আমি কইলাম যে আমি যে বলবো, আমিও তো আরবি ভাষা তেমন একটা জানি না, অল্প অল্প জানি। আমি নতুন মানুষ, আমি কেমনে আরবিতে এর লগে কথা কই? কয় যে শালারে, ইংলিশে আমি 150 লিখে মোবাইলে দেখাইছি যে এত টাকা তোর আসছে, এরপরও হে বুঝে না, তুই আমারে আরবিতে কর। তা আমি কইলাম যে আপনি ইতারে কন না যে বলে মিয়াও খামসিন। তখন কয় মিয়াও খামসিন। অনিতা কয় যে মিয়া খামসিন এস, তুই যে 150 আমাতে নিবি, এটা কেমনে কেমনে? তা আমি কইলাম যে দাদা আপনি কন না যে আমার 70 আর আপনার 80 মিলি গেছে 150। এখন দাদু ঘুরে গাড়ায় আমি গেলাম যে দাদু বলেন যে আমার হইলো সাবাইন, আপনার হইলো তামানিম, দোনোটা মিলি হয়েছে মিয়াও খামসি। আপনি এগুলো কি করতেছেন এখানে? কতক্ষণ পর তো এটা আম করে ফিটবো। তো পরে অনেক কষ্টে টিয়া পয়সা লইয়া মনে করেন যে বাইরে চলে আইছি। বাইরে আসার পরে আস্তে আস্তে দাদুরে পড়ালেখা করাইতেছি যে দাদু আরবিতে 1 হইলো ওয়াহেদ, 2 হইলো ইতনিন, 3 হইলো তালাতা, 4 হইলো আরবা, 5 হইলো খামসা, 6 হইলো সিত্তা, 7 হইলো সাবা, 8 হইলো তামানিয়া, 9 হইলো তিসা, 10 হইলো আশারা। এবার আসেন পরের ফিনিশিং এ। আপনি ওই যে ওয়াহেদের লগে একটা শূন্য লাগাবেন, ওই গেল 10, মানে আশারা। 2 এর সাথে একটা শূন্য লাগাইলে হইব 20। এবার তালাতার সাথে একটা শূন্য লাগাইলে হইব তালাতিন। এবার আরবার সাথে একটা শূন্য লাগাইলে হইব আরবাইন।
এভাবে খামসিন সিত্তিন সাবাইন তামানিন তিসাইন একসাথে গেলে মিয়া। দাদুকে আমি বলছি, বুঝায় বাজায় বলছি, দাদু আপনি এইভাবে কয়েকদিন পড়ালেখা করেন, পড়ালেখা করলে দেখবেন আর একলা একলা কাজে গেলে ইংলিশম্যান আর আরবি ভেজাল হইতো না, দোনোটার মধ্যে দেখবেন যে সুন্দর একটা কমিউনিকেশন তৈরি হয়ে গেছে। আপনি আরবিতে কথা বলবেন, অয়ও বুঝবো, আপনি ওরে যতই ইংলিশে বলতে চান। দাদু আপনি এভাবে কয়েকদিন পড়ালেখা করেন, কয়েকদিন পড়ালেখা করার পরে দেখবেন যে আমরা সব কথা ওরা বুঝতেছে। আপনি ওর ঘরে যতই ইংলিশে কন, কারণ হইলে ওরা তো ইংলিশে কথাই বলে না। আর ওরা যে ইংলিশ কয়, এই ইংলিশ আমরা বাপ দাদা 14 গোষ্ঠী কেউ জানেও না এদের ইংলিশ। আপনি ইংলিশে যে এরা বুঝাতে চাইতেছেন, এ কি ইংলিশ বুঝবো? আর এই ইংলিশ বুঝলো কি আপনার সাথে কথা বলবো? এই কথা বলবো বলে আপনার সাথে আরবি। আপনি আরবিটা ভালো করে শিখেন, কাজ জানেন যেহেতু আরবিটা ভালো করে শিখালেন, দেখবেন আর কোথাও কোনো বাড়িতে গেলে বেজালে পড়া লাগবে না। আমিও তাই যে আপনার লগে এসে যে বিপদে পড়ছি, মারি খাইতাম, মারি হয়তো দেখা গেছে রিপিট বানাইলে